দরকার ছিল না, শুধুমাত্র তাদের নায়েবে আমির ফজল করিম সাহেবের মুখটাকে যদি উনি যদি একটু কন্ট্রোল করতো, না এটা শুধু মুখটা না, শুধু মুখটাকে কন্ট্রোল করতো। কারণ আপনি সাত আট দিনের সাংবাদিক সম্মেলনে যে পরিমাণ ব্যবহার করেছেন আমরা বের করে দিব কেন? আপনি দেখেন, আপনি তো কমন সেন্স অ্যাপ্লাই করবেন, আপনি একজন সাংবাদিক মানুষ, সমাজের দর্পণ, আপনি কমন সেন্স অ্যাপ্লাই করেন। আপনি 10 দল থেকে 11 দল থেকে একজন বের হয়ে গেল, তাহলে কি একজন ভালো হয়ে গেল আর 10 দল খারাপ হয়ে গেল? না, একক ভাবে তো আমরা এটা বলতেই পারবো না। তাহলে 10 জন মানে 10 জন অশুদ্ধ হতে পারেন, একজনও শুদ্ধ হতে পারেন। না, আপনি তো শুধুমাত্র আমরা যে জোরটা প্লিজ আপনারা আমি দেব, আপনাদের সময় দিচ্ছি। আপনি তো এতদিন বললেন উনি কি জামাতের প্রতিনিধি হিসেবে এখানে বসেছেন? হ্যাঁ, আমি জামাতের প্রতিনিধি হিসেবে আসছি। না, এটা তো পরিচয় উল্লেখ করা দরকার ছিল। আপনি যদি মনে করেন আমি জামাতের প্রতিনিধি হিসেবে আসছি, কারণ হচ্ছে বলেন এটা খুবই লজ্জাজনক যে উনি যদি জামাতের প্রতিনিধি হন তাহলে সেটা পরিচয় পর্বে প্রথম উল্লেখ করা দরকার, উনি জামাতের এই পর্যায়ে দায়িত্বশীল, আমি তাহলে ওইভাবে ওনার সাথে কথা বলবো। কিন্তু উনি আমাদের নায়েবে আমির সম্পর্কে উনি বলছেন যে ওনার মুখটাকে যদি কন্ট্রোল করা যেত, ওনার জন্য বলা সহজ, কিন্তু আমার জন্য ওনার এই কাউন্টার দেওয়াটা আমার জন্য আমার অবস্থানের আলোকে মানানসই নয়। অতএব এটা আমার জন্য বিব্রতকর হয়ে যাবে। না, নিশ্চয়ই আমার মনে হয় আমার ভাই হয় মানে আমি অন্যভাবে নিবেন না আশা করি। উনি কবে কোন মিটিং হয়েছে, কোন মিটিংয়ে কোন এজেন্ডা ছিল লিয়াজো কমিটির, সেটা উনি জানেন। তার মানে হয়তো উনি জামাতের কোনো লিয়াজো কমিটির মেম্বারও উনি না হয়। উনি কিভাবে জানলেন যে ওই প্রেস ব্রিফিং যেদিন হয়েছে সেদিনই এনসিপি এসেছে? এনসিপি তো এসেছে আরো অনেক আগে, প্রেস ব্রিফিং হয়েছে পরে। আরো ভালো জানেন। আমরা তো পত্রিকায় দেখলাম যে এনসিপির সাথে বৈঠক হয়েছে, বৈঠক হয়ে 30টা আসনে। সেটা কি প্রেস ব্রিফিং এর আগে না পরে? প্রেস ব্রিফিং এর আগে এগুলি পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং পত্রিকা থেকে আমরা জেনেছি এনসিপির সাথে তাদের মানে সেটেলমেন্ট চূড়ান্ত। পরে এটা আমাদের টেবিলে আনা হয়েছে। ওকে, আমরা সেটাকে ওন করার চেষ্টা করেছি যে আচ্ছা ঠিক আছে, বলা হয়েছে যে আসলে সময় ছিল না, এই জন্য তড়িঘড়ি করে ফেলেছি, ঠিক আছে, ওন করার চেষ্টা করা হয়েছে। তো উনি অনেক কিছু বলেছেন যে আমরা আদর্শিক বিষয় যদি আমি বিরতি নিতে হয়, আপনি শেষ করে দিচ্ছি। আমি যদি আদর্শিক বিষয় তুলতে যাই, অনেক বিষয় তুলতে পারবো। উনি আমাদের নায়েবে আমিরের একটি বিষয়কে উল্লেখ করেছেন। আমি যদি এই বিষয়ে বলতে চাই তাহলে সেটা আমার জন্য মানানসই হবে না, কারণ জামাতের আমিরের ব্যাপারে আমি কোনো কথা বলার মতো আমি মনে করি না যে সেই যোগ্যতা আমার আছে। কিন্তু শরিয়া সম্পর্কিত বিষয়ে কথা বলার রাইট আমাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল দিয়েছেন। যখন একটি ফরজ পালন করতে গিয়ে 10টি ফরজ আমি নষ্ট করব, তখন সেইটা বলার রাইট যে কোনো মানুষের আছে। এটা ফরজ, নিশ্চয়ই এটা ফরজ। এক ফরজের জন্য 10 ফরজকে বাদ দেওয়ার কোনো এখতিয়ার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। অতএব আমি ওই ভাষায় যেতে চাই না, আমি এইটা আমার পর্যায় থেকে কথা বলতে চাই। আশা করি আমরা ইনশাআল্লাহ সামনে আমি আবার সর্বশেষ কথাটা বলে শেষ করছি এই পর্যায়ে। সেটা হলো এটাকে নেতিবাচকভাবে দেখার কোনো অবকাশ নাই। এই বিভাজন থেকে আরো অনেক সুন্দর, অনেক ইতিবাচক, অনেক জাতি গঠনমূলক অনেক কিছু হওয়ার অবকাশ আছে।